হ্যালো বন্ধুরা, আমরা আবার আজ চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আমরা এই প্রবলেম প্রায়ই আমাদের আশেপাশে দেখতে পাই, কিন্তু এটা নিয়ে এত চিন্তাভাবনা করি না, এত গুরুত্বই দিই না। এই পুরো টপিককেই শিশুদের সমস্যা নিয়ে। শিশু মনে নানান রঙের ভয়, এদের মনে কত কথা থাকে যেন ওদের চোখে মুখে ফুটে ওঠে, কিন্তু ওরা সব কথা বলতে পারে না, আর এর থেকে শুরু হয় নানা সমস্যা। আজ এরকমই একটি সমস্যার কথা আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ভিডিওকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। অল্প বয়সের শিশু ভয় পেলে নানান লক্ষণ ফুটে ওঠে, তবে এসব ভীতি জটিল ধরনের নয়। যদিও শিশুর কথা বলার স্বাভাবিক ছন্দ লোপ পায়, সাথে কোনো শব্দ বা শব্দাংশের বারবার উচ্চারণ শুনতে যা কিছুটা বিকৃত, তাকে তোতলামি বলে। সাধারণত শিশুর 4 থেকে 5 বছর বয়স হতে এটি শুরু হয়। মেয়ে সন্তানে বেশি দেখা যায়, প্রায় 40% ক্ষেত্রে পরিবারের অন্য কারোর তোতলামির ইতিহাস মেলে। এগুলো হয় কারণ অনিরাপত্তা বোধ, মানসিক দুশ্চিন্তা, হতাশা, আবেগের চাপ, যেমন বাসস্থান পরিবর্তন, নতুন পরিবেশ ও নিকট আত্মীয়ের অনুপস্থিতি, ষড়যন্ত্রের গঠনজনিত ত্রুটি এবং শিশুর প্রতি মায়া মমতাহীন আচরণ এই সমস্যার শুরু করতে পারে। এবার আমাদের মনে প্রশ্ন জাগবে যে এর কি চিকিৎসা সম্ভব? বেশিরভাগ কৈশোর বয়সের দিকেই আপনা আপনি সেরে যায়, কোনো কিছুর প্রয়োজন লাগে না। শতকরা 20% সারা জীবন থেকে যেতে পারে। তোতলানো শিশুকে কখনো বিদ্রূপ করা উচিত নয়, অন্যের সামনে এই নিয়ে অপদস্থ করা উচিত। কোনো শিশুর সামনেই সেটা সংশোধনের চেষ্টা করা উচিত নয়, এবং যে তোতলায় সেটা তাকে বারবার মনে করিয়ে দেবেন না। তার কথা ধৈর্য ধরে শুনুন, তাকে কথা বলতে সময় দিন, এবং তার একটা কথা শেষ না হওয়ার আগে দ্বিতীয় প্রশ্ন করবেন না। যার সাথে কথা হচ্ছে তার চোখে চোখ রেখে তাকে কথা বলতে উৎসাহিত করুন, এবং প্রথম দিকে ধীরে ধীরে কথা বলার অভ্যাস করানো খুবই ভালো, এবং পরে সেখানে তাকে স্পিচ থেরাপি দিতে হবে। এইভাবে আমরা শিশুদের তার প্রবলেম থেকে কিছুটা হলেও বের করে আনতে পারি। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।